হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব লাউ দিয়ে চিংড়ি মাছের ভাজির একটি রেসিপি। তো রান্নার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন রান্নায় চলে যাই। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো ভাজিটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো আজকের রান্নাটা একদম সিম্পল, সাধারণ একটি রান্না। তো এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব। তো এখানে আমি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি এই তেলের ভিতরেই হালকা একটু ভেজে নেব। তো আপনারা আমার মতো করে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে এভাবে ভাজিটা করলে। তো এখন আমার প্রায় হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা। তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন আমি লাউটা দিয়ে দিলাম। লাউয়ের সাথে আলু দিয়েছি আমি একটা, কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকুন। আর যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। তো আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, এমনিতে লাউ দিয়ে প্রচুর পানি বের হয়। তো এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। তো ভাজিতে একটু হলুদের পরিমাণটাও কম দেবেন, তাহলে ভাজিটা ভালো লাগবে খেতে। তো আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি রান্নাটি মিডিয়াম আঁচে করে নিব। একদম বেশি হিটেও রান্না করব না, লো হিটেও রান্না করব না, মিডিয়াম আঁচে রান্নাটি করব। এই ভাজিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে অসম্ভব বেশি টেস্টি হয় এই ভাজিটা। তো সবাই একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো আমার ভাজিটা একদম হয়ে গেছে। তো এই যে আমার ভাজিটা ফাইনাল লুক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।